কালকে যেখানে ছিলাম এসপি সাহেব ওনার গোপন ঘরে আমাকে বলছিল, হুজুর যখন দেখবেন এই দেশে বিএনপি আর জামাত এই দুইটা দল মারামারি গন্ডগোল নিজেদের ভেতরে মনোমালিন্য করে সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, দূরত্ব বাড়তেছে, তখন আপনি বিশ্বাস করতে পারেন যে ওই জালেমরা আবার আসার চেষ্টায় আছে। আমরা এইটার পুনরাবৃত্তি হতে দেব না। উহুদের ময়দানে কিন্তু প্রথম আমাদের বিজয় হয়েছিল, এক কথা বলেন না কেন? কিন্তু এই বিষয়টা আমরা ধরে রাখতে পারিনি। এই বিষয়ের পরে পরে যখন নিজেরা মনে করলাম যে না, সব আমাদের আয়ত্তে এসে গেছে, গনিমতের মাল পোড়ানো আরম্ভ হয়ে গেছে, এদিক থেকে খালিদ ইবনে ওয়ালিদ কিছু লোকজন পাহাড়ের কল ঘেঁষে গোপনে এসে জায়গায় 14 জন মানুষকে মেরে ফেলেছে। এক কথা বলছেন না কেন? আরে ভাই, 15.5 বছরের জঞ্জাল, সব জায়গায় জালেমরা টপটো বটনরা ছিল, এখনো পর্যন্ত জালেম সব বিদায় নেয়নি। আমি তার কথা বলছি বারবার, উনি এই 15.5 বছর বৈষম্যের শিকার হয়েছিলেন। এখন এই কিছুদিন আগে তিনি 2 মাস আগে দায়িত্ব পেয়েছেন। তিনি গোপন বিষয় সব জানেন, সব বলছিলেন আমাকে। উহুদের ময়দানের এই দৃশ্যগুলো আমাকে চোখে আঙ্গুল দিয়ে বললেন যে উহুদের ময়দানের দৃশ্যের দিকে আপনি তাকান না কেন? প্রথমে তো আমাদের বিজয় হয়েছিল, কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই। গনিমতের মাল কোড়াতে গিয়ে বিপদে পড়েছি, মাঝখান থেকে বড় বড় সাহাবীগুলো শহীদ হয়ে গেল। কথা বলেন না কেন? জালেমরা বিদায় নিয়েছে ঠিক, কিন্তু তাদের দোসররা এখনো বিদায় নেয়নি। যেটা নিষিদ্ধ স্লোগান সেটা এই দেশে এখনো অনেকের মুখ দিয়ে বের হচ্ছে। কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে দেখছেন না, জয় বাংলায় স্লোগান এখনো দিচ্ছে। আরে আপনি তো নিষিদ্ধ হয়ে গেছেন এই দেশে, এই স্লোগান দিলে কমপক্ষে 6 মাস থেকে 6 বছর জেল। পুলিশের আইজি সাহেব কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে, যদি এই দলের নাম নিয়ে কেউ মিছিলেও বের হয় তার সন্ত্রাস বিরোধী আইনি মামলা দেওয়া হবে। আপনি এরপরও কোন সাহসে এগুলো দিচ্ছেন? তার মানে বোঝা যাচ্ছে জালেমদের দোসর প্রেতাত্মা এখন ওই দেশে আছে। আর এই অবস্থায় যদি আমরা মনোমালিন্য করে সব পেয়ে গেছি, উহুদের ময়দানের মতো আমরা যদি এখন গনিমতের মাল পোড়ানো আরম্ভ করি, আরে ভাই ওদের বুদ্ধি বোঝেন, খালিদ ইবনে ওয়ালিদের মতো গোপন ষড়যন্ত্র করে আবার দেখবেন উল্টিয়ে দেবে। নবীজির কথা, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান, সাবধান, জেনে রেখো অতি শীঘ্রই আল্লাহর কোরআনকে এবং রাজ্য রাজনীতিকে অনেকে আলাদা করে ফেলবে। বলবে কোরআন শরীফ আলাদা, রাজনীতি আলাদা। এ কথা অনেকে এখন বলছে না? শেষের কথা ছিল ফালা তুফারিকুল কিতাব, যে যা বলে বলুক, তোমরা আল্লাহর কিতাব থেকে কখনো নিজেদেরকে, কিতাবের রাজনীতি করা থেকে নিজেদেরকে আলাদা করবা না। আমরা নবীর এই হাদিসকে মানতে রাজি আছি না? জীবন একদিকে চলে যাক, তামাম দুনিয়া, এই হাদিস আমি মেনে তারপরে দুনিয়া ত্যাগ করব। কখনো আল্লাহর কোরআন এবং রাজনীতি আমি আলাদা করতে চাই না। কোরআনে রাজনীতি আছে, এই জন্য আমি রাজনীতি করি। কোরআনে সমাজনীতি আছে, এই জন্য আমি সমাজনীতি করি। এ কথা বলেন না কেন? কোরআনে যদি অর্থনীতি না থাকতো আমি আজকে থেকে সুদ খাতাম। হ্যাঁ, কোরআনে যদি না থাকতো যে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, নবীর এই হাদিসে আজকে থেকে আমি সুদ খাওয়া আরম্ভ করতাম। যেহেতু কোরআনে আছে এই জন্য আমি সুদ খাই না, কোরআনে আছে এই জন্য আমি রাজনীতি করি। কোরআনের সাথে যার সম্পর্ক ওইটা নিয়ে আমি আনন্দিত। এই আনন্দ করার ঘোষণা দিয়েছেন কে? ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআন যারা পেয়েছো তারা যেন আনন্দ উল্লাস করো। আমরা এই জন্য আজকের এই ময়দানে এসে আনন্দিত। আমাদের মনে আনন্দ লাগছে না? বলেন বলেন। বৃষ্টি ভেজা, এই যে কাদা পানি, এরপরেও কষ্ট করে যারা বসে আছেন কোরআন শোনার জন্য, আসেন আমরা একেবারে সরাসরি কোরআনে যাচ্ছি। একটা আয়াত পড়েছি সূরা আনআমের 151 নম্বর আয়াত। বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন, আর নবী যদি এই নীলফামারী কিশোরগঞ্জ এই বাজারের উপর দিয়ে যেতেন, এখানে যদি এসে বলতেন আমার উম্মতেরা সব এখানে বসো, আল্লাহ তোমাদের ওপরে কি কি বিষয় এই দুনিয়ায় হারাম ঘোষণা দিয়েছে আমি তোমাদেরকে তেলাওয়াত করে করে শোনাই, শুনতেন না? এই বলেন না কেন? নবীজি এখন নেই,
ওই দায়িত্বটা এখন আলেমদের উপরে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা রেখে গেছে যারা আলেম তারা নবীর ওয়ারিস। ওনারা দিনার দেরহাম রাখেননি, রেখেছিলেন এলেম। যারা এলেম পেয়েছে ওরা নবীর উত্তরাধিকারী। আমরা একটু সেটা ফোটা পেয়েছি, সেই হিসাবে দাবি নিয়ে আপনার সামনে বসে আছি। নবীজি যেভাবে তেলাওয়াত করে করে আপনাদেরকে শোনাতেন, হয়তো ওইভাবে হবে না। যতটুকু পারা যায় আমার ইমান থেকে আমি আজকে তেলাওয়াত করে শোনাচ্ছি যে কি কি বিষয় আল্লাহ আমাদের উপরে হারাম করলেন। আমরা জেনে শুনে যদি কোনো হারাম কাজ করি, আমাদের জন্য বানানো বাগান জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন না কেন? ইনতাজতানিব কাবাইরা, যদি বেঁচে থাকতে পারো বড় বড় গোনা থেকে, কবিরা গোনা যেগুলো আল্লাহ বলেন এগুলো থেকে বেঁচে থাকো, তোমাদের ছোটখাটো অপরাধ আমি আল্লাহ তো মাফ করে দেবই। অনেদখিলকুম মদখলান কারিমা, এমন বাগানে প্রবেশ করাবো যেখানে গেলে শুধু সম্মান আর সম্মান পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এবার তেলাওয়াত করছি, জবান খুলে কোরআনে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন। এখানে একটা প্রশ্ন আছে, শব্দটা আল্লাহ আরম্ভ করলেন এই আয়াতটা কুল দিয়ে। কি দিয়ে? যেহেতু এই বিষয়টা নবীজির মাধ্যমে আল্লাহ বলাবেন, এই জন্য কুল দিয়েছেন। পরা কোরআন শরীফে আল্লাহর সাথে সম্পর্কিত কোনো বিষয় সেখানে দেখবেন কুল শব্দ নেই। সেখানে আল্লাহ সরাসরি বান্দার সাথে ঘোষণা দিয়েছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। হে নবী, মানুষেরা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ সম্পর্কে তিনি কোথায়, আপনি এই কথা বলতে যাবেন না যে আল্লাহ অমুক জায়গায় আছে। আল্লাহ বলেন আমি সরাসরি জবাব দিয়েছি, কোনো মাধ্যম এই জায়গায় রাখি নাই। এমনকি নবীজিকেও আমি বলতে বলি নাই নবী আপনি বলেন যে আল্লাহ অমুক জায়গায় আছে। সরাসরি জবাব দিয়েছেন আল্লাহ নিজে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বলেন আল্লাহু আকবার। কোরআন এরকম 13টা আয়াত আছে আল্লাহ সম্পর্কে আর বান্দা সম্পর্কে। যখনই প্রশ্ন, নবীকে আল্লাহ বলেননি, আপনি বলেন। সরাসরি জবাব দিয়েছেন কে? এখান থেকে মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন, আজ যারা বিভিন্ন জায়গায় কথা ছড়ান যে আমি পীরের মুরিদ হয়েছি, বিভিন্ন দরবারে যাই আমি আল্লাহকে পাওয়ার জন্যে, সরাসরি ডাকলে আল্লাহ শুনবে না, এ পীরের মাধ্যমে আমি আল্লাহকে ডাকি, এটা শিরিক। 13টা আয়াতের সামারাইজ এইটা। আপনি ডাকবেন আল্লাহর বান্দা হিসাবে আল্লাহকে সরাসরি, ভায়া মাধ্যম দালাল লাগবে কোন কারণে? এই দালাল গুলো ইসলামের নাম নিয়ে হাজার হাজার টাকা পয়সা কামাই করে খাচ্ছে, মাঝখানে শিরিক আর বেদাত ছড়াচ্ছে। রংপুর বিভাগে এগুলো একটু কম আছে, আমিও জানি। এটা চট্টগ্রাম আর সিলেটে বেশি। ওদের ঘরে ঘরে বাবা, নিজের বাবা মার খবর নেই, নতুন নতুন বাবা আবিষ্কার করে আর যত কিছু সেখানে নিয়ে ঢালতে থাকে। এই কিছুক্ষণ আগে বৃদ্ধাশ্রমে ঢুকেছিলাম, দেখলাম দুই পাশে সারি দিয়ে বসে আছে মানুষগুলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা লোককে, তার নাম হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে লালন পালন করেছিলেন বাড়িতে রেখে, পালক পুত্র বলা হয়। কিন্তু কোনদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাবা এ কথা হযরতে যায়েদ লিখতে পারেননি। তিনি বলতেন আমার বাবা একজন আছে, কিন্তু আমি লালিত পালিত হয়েছি এনার কাছে। কোরআনে কারিমে সূরা আহজাবের প্রথম থেকে আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন, নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবার মতো সম্মান দিয়ে ডাকাও যাবে না। আরে দেশে তাকান,
কত বাবা নিজের বাবা না খেয়ে মরে যাচ্ছে, খবর নেই। কোন বাবা কোন দিক থেকে বের হয়, নতুন নতুন আবিষ্কার করা বাবা, ওই বাবার জন্মদিন পর্যন্ত দেশে পালন হয়। এটা তো আর এক বেদাত। কিসের জন্মদিন, কিসের মৃত্যুদিন পালন করেন আপনি বলেন? এই পৃথিবীতে যত আপনজন মারা যাক, যত আদরের ভালোবাসার মায়া মহব্বতের মানুষ মারা যাক, সর্বোচ্চ আপনি শোক পালন করতে পারেন 3 দিন। কয়দিন? হ্যাঁ, বিধবা মহিলা যদি শোক পালন করতে চায়, তার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। এর উপরে আর পৃথিবীতে শোক নেই। সে যত ভালো মানুষ হোক, 4 মাস 10 দিন পর ওই মহিলা যদি আবার বিয়ে করতে চায়, কোনো অসুবিধা নেই। আরো তার গার্জিয়ানদের উচিত যে আরো বিয়ে দিয়ে দেওয়া। এটা নিয়ে যদিও আমাদের এই সমস্ত দেশে একটু উল্টাপাল্টা কথা ছড়া না, স্বামী মরে গেল আবার বিয়ে করবো, কি গো কি গো মানে? ওরে আল্লাহ যৌবন দিয়েছে, বিধান দিয়েছেন আল্লাহ। আপনি এই সমস্ত উল্টাপাল্টা কথা যদি বলেন ইসলামের কোনো বিধান নিয়ে, আপনার ইমানের সমস্যা হবে। তাহলে আজকে থেকে বুঝলেন, যত আদরের মানুষ হোক, সে আপনার ছেলে হতে পারে, আপনার মেয়ে হতে পারে, বাবা হতে পারে, নেতা হতে পারে, শোক পালন করবেন সর্বোচ্চ কয়দিন? আরো জোরে বলুন বলুন। আর বিধবা মহিলার জন্য 4 মাস 10 দিন। আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, অন্য কোনো দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে বলেন। এদেশে অনেকেই মারা গেছে, তাদের জন্য বছরে বছরে শোক পালন করা হচ্ছে, 50 বছর একাধারে। কেন? ওটা আপনার কি, আপনার স্বামী নাকি? বলেন। আপনি ভান্ডামি করার জায়গা পান না? আমি জানি অনেকের এবার আর মন পাওয়া যাবে না। ও চার দোকানে এখন এসে গিবত শুরু করবে যে হুজুর মনে হয় উল্টা দিকে যাচ্ছে। আরে ভাই, উল্টা দিকে না, নবীজি আসলে নবীজি এই হাদিসটাই শোনাতেন। কথা বলেন না কেন? শোক পালন করবেন এখন থেকে, যেই মারা যাক। আপনার বউ যদি মরে যায়, যাক কয়দিন? বলেন বলেন। আর মেয়ে লোকের জন্য তার শুধু স্বামী মারা গেলে, ওখানে একটা বিষয় লুকিয়ে আছে, গোপন বিষয়। এই জন্য ওদেরকে 4 মাস 10 দিন সময় দেওয়া হয়। 3 মাস একাধারে, যেহেতু তার মাসে 3 দিন 5 দিন 7 দিন শরীর খারাপ থাকে, সন্তান হবার একটা সময় আছে। এখানে আমার মনে হয় এই মাসলা না বলাই ভালো, আপনারা বুঝবেন না। 3 মাস তো সতর্কতার জন্যে, ইসলাম আরো 1 মাস 10 দিন বেশি দিয়েছে, যেন আরো বেশি সতর্কতা অবলম্বন করে। এর বাইরে যেহেতু কোনো শখ নেই, আজকে থেকে এইটা আমরা এই দেশে আর পালন করব না। সে যে মারা যায় যাক, এটা নিয়মই, আসবে মরে যাবে, আসবে মরে যাবে, এইটাই নিয়ম। এটা মানা যাবে না সামনে বছর থেকে। সামনে বছর আসতে তো অনেক দেরি আছে, এখন থেকে মানা যাবে। এই জন্য আমাদের দেশে রাষ্ট্রীয় ছুটি যেই কয়দিন ঘোষণা হয়েছে, এই কয়দিনের ভেতরে কারো মৃত্যু দিন নেই। এই কথা বলছে না কেন? আজকে দেখেন রাষ্ট্রীয় ছুটি যেই কয়দিন ঘোষণা হয়েছে, ওই আগের মতো প্রতিদিন ছুটি। গরু ছাগল মরে যায়, ছুটি আজকে। প্রথম শব্দটা কি বলেছিলাম? আল্লাহ পাক এবং বান্দার ভেতরে কোনো দালাল, কোনো মাধ্যম, কোনো ওসিলা না। ওনারা যে আয়াত দিয়ে দলিল দেয়, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে ওসিলা তালাশ করো। আরে ওসিলা মানে ওরা পীর বানিয়েছে, দরবেশ বানিয়েছে, ওলি আল্লাহর নাম দেয় যে এরা ওসিলা। অথচ ওসিলা শব্দের তাফসিরে 2টা শব্দ বেশি লেখা আছে। 1 নম্বরে ওসিলা মানে নেক কাজ, 2 নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। আপনি পীর সাহেব পেলেন কোথায়? সুতরাং নীলফামারীবাসী এলাকার মানুষেরা যেহেতু গরিব মানুষ, আর এরা আবেগ প্রবণ বেশি, আন্দাজে ওসিলা তালাশ করার জন্য চলে যাচ্ছে লালনের মাজার কুষ্টিয়ায়। মনে করছে এটা ওসিলা, এরে ধরলে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। আরে ভাই, এই বিশ্বাসী তো মুশরিকদের সূরা আহজাবের কি জমারের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, ওদেরকে যদি প্রশ্ন করো যে এই যে দেবতার পূজা কেন করো, ওরা বলবে আমরা দেবতার পূজা করি না, আমরা করি এর পূজার মাধ্যমে যেন আল্লাহ পাওয়া যায়। আজ এই দেশে যারা পীর পূজা করে, যারা দরগা পূজা করে, দুর্গা পূজা করে, জিজ্ঞাসা করলে একবারও বলে না যে এদের পূজা আমরা করি। বলে একবারে আমরা আল্লাহকে পাওয়ার জন্য এদের মাধ্যমে যেতে চাই।
কথা 1500 বছর আগে ওই মুশরিকরা যা বলতো, এখন এই দেশের বহু মুসলমান এই একই কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? না আমরা আজকে থেকে পাগল ভালো হয়ে গেছি? কথা বলেন এখন। আমার জীবনের একটা আফসোস, আল্লাহ আমারে কুষ্টিয়া জেলায় জন্ম দিয়েছে। পৃথিবীর একটাই মাত্র জেলা যেখানে পুলিশ গাঁজা খাওয়ায় পাহারা দিয়ে। হ্যাঁ, পৃথিবীর কোন জায়গায় নেই যেখানে গাঁজা খাওয়ায় পুলিশ পাহারা দিয়ে। যেখানে গাঁজা খাবেন পুলিশ আরো ধরে নিয়ে যাবে, কিন্তু একটা নিরাপদ জায়গা। পুলিশ দেখলাম দাঁড়িয়ে আছে 2-3 জন, আর সব টানতেছে, ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে। পুলিশও 2-একটা টান দেয়, কারণ অত ডিউটি পালন করতে করতে ওদের তো মন চাচ্ছে দেখি কেমন লাগে। বাইরের জেলাগুলোতে গেলে একটার জন্য একটু সমস্যায় পড়া লাগে। গাঁজার বিরুদ্ধে ওয়াজ করেন, আপনার জেলায় তো এটার সাপ্লাই বেশি। আমি জেলখানার ভেতরে থাকাকালীন 3 বছরে দেখেছিলাম গাঁজার প্রতি মানুষের এত নেশা, এত বেশি আকর্ষণ। ওই যে জেলখানার বারান্দায় যে টব, ওই টবের ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে, অথচ গাছার জন্য ধরা পড়েছে। জেলার আর সোফার যখন মাঝে মাঝে আসতো, একদিন ধরা পড়েছে, দেখলাম বিচার করছে, বললাম কি হয়েছে? রাইটার আমারে বলছে হুজুর গাছ লাগিয়েছে। নীলফামারীবাসী, আমার মূল কথা এইটা, আল্লাহকে ডাকতে হলে কোনো মাধ্যম তালাশ করার দরকার নেই। একবারে আপনি আল্লাহকে ডাকবেন, কারণ আল্লাহ আপনাকে হাতে করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার কোন সৃষ্টি সম্পর্কে গাফেল না। সব সৃষ্টি আমার নখদর্পণে আছে, এমনকি পানির নিচে, সাগরের নিচে, পাথরের উপরে কালো পিপিলিকা খোদার যন্ত্রণায় যখন চিৎকার মারে, ওইটা আমি আল্লাহ আরশে বসে শুনতে পাই। বাংলার মুসলমানেরা চিন্তা করেন, সাগরের নিচে, নদীর নিচে, পাথরের উপরে কালো পিঁপড়া যদি খোদার যন্ত্রণায় চিৎকার মারে, আল্লাহ যদি আরশে বসে শুনে, তা আমরা নীলফামারিয়া কিশোরগঞ্জে বসে আল্লাহ পাককে কোনো বিপদে পড়ে ডাক দিলে উনি শুনবে না, আর একটা মাধ্যম লাগবে। সুতরাং ভণ্ডামি বাদ দেওয়া লাগবে এই মুসলিম দেশে। কথা বলেন ঠিক কিনা? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ একেবারে আমার বান্দার সাহারগের চাইতেও নিকটে আছি। অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দেব। মাঝখানে এই শব্দগুলোতে লক্ষ্য করেন একটা কুল নেই। কুল আছে এরকম 13টা এরপর কোরআনে দেখেছি আমি, একটাও আল্লাহ কুল দেয়নি যে নবী আপনি বলেন, অথচ আয়াতের প্রথম শব্দ কুল। হে নবী আপনি বলেন এই কথা, তাআলাও তোমরা আসো, আতলু আমি তেলাওয়াত করে শোনাই, মা হাররামা যা হারাম করেছে, আলাইকুম তোমাদের উপরে, রব্বুকুম তোমাদের রব। তার মানে নবীজি এসে যদি এখানে বসে বসে বলতেন, ও আমার উম্মতেরা নীলফামারীবাসী এখানে একটু বসো, আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছে আমি তেলাওয়াত করে করে শোনাই, যেরকম মন নিয়ে আগ্রহ নিয়ে আপনি শুনতেন, আপনি মনে করবেন ঠিক এই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস বসে বসে আমাদের এই কথাই শোনাচ্ছে। ওই মন নিয়ে আপনাকে শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার 1 নম্বরে আল্লাহ বলেন, নবী আপনি ওদের বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। জীবনে 1 নম্বরে হারাম ঘোষণা আল্লাহ দিয়েছেন যে আল্লাহর সাথে শরীক করা যাবে না। কি করা যাবে না? পৃথিবীতে 7টা অপরাধের কথা আমি পড়েছি, এটা মেশকাত শরীফের হাদিস। এই 7টা অপরাধ মানুষকে ধ্বংস করে ছাড়ে, মানুষকে নিঃশেষ করে দেয়, তার অস্তিত্ব রাখে না। 1 নম্বরে এই দুনিয়ায় কোনো মানুষ যদি শিরিক করে আল্লাহর সাথে, আমার আল্লাহ পাক তাকে ধ্বংস করেই দেবেন, এইটাই ফাইনাল। এটা শুধু দুনিয়া না, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সে ধ্বংস। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে
শুধু আমি মুসলমানদের জন্য বলছি না, অন্যান্য ধর্মে যারা আছেন আপনারা বুঝে করেন না বুঝে করেন, আমাদের মালিক যিনি আসল মালিক, আমাদের রব যিনি আমাদের সবাইকে বানিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অমুসলিম ভাইরা, আপনাদের ঈমান নেই আমরাও জানি, কিন্তু আপনাদের বিবেক আছে। নিজের বিবেকটা একটু কাজে লাগান। কিসে আপনাকে ধোঁকায় ফেলে দিচ্ছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিলে তোমার ওই রব সম্পর্কে? তিনি তোমাকে আল্লাহ প্রথম বানিয়েছেন এবং সুসংগঠিত করেছেন। এই যে মাথা থেকে পা পর্যন্ত একটু নিজের চেহারা আয়নার সামনে নিয়ে দেখো, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তোমারে তৈরি করেছেন। নিজের হাতে বানান, নিজের হাতে রং দেন, তুলি দেন, নিজের হাতে সৌন্দর্য বৃদ্ধি করেন, কয়েকদিন পরে নিজে আবার মুখে লাথি দিয়ে ডুবিয়ে ফেলেন। আমরা শুনলাম যে আপনারা শিক্ষিত। কিসের শিক্ষিত আপনি? আপনারা শিক্ষাটা একটু কাজে লাগাতে পারেন না? বিবেক তো অন্তত আছে, ঈমান না এখনো আনেননি। বিবেকটা কি হয়েছে আপনার? আমার মনে হয় যদি হালকা কেউ বিবেককে কাজে লাগাতে পারে, ওই লোকটাই পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে আর কিচ্ছু মানবে না। আল্লাহর নবীর কাছে একজন বেদুইন এসেছিল, একজন মুশরিক। ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি আপনার এই ধর্ম নিতে চাই। বিশ্বনবী বলেন, ধর্ম তোমাকে গ্রহণ করাচ্ছি। তোমার এই কাঁধের উপরে এটা কি? তোমার এই মূর্তিটার নাক ভেঙেছে কি করে? লোকটা বলে, হে নবী, এটা আমার মূর্তি না, এটা আমার খোদা। সব সময় আমি সঙ্গে রাখি বিপদ থেকে বাঁচার জন্যে। না জানি কখন কোন বিপদে পড়ে যায়, এর সাহায্য লাগবে। হঠাৎ করে রে টয়লেট সারার জন্য আমি রাস্তার পাশে রেখে গেলাম, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। চিন্তা করলাম, খোদার গা ভিজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে। কিন্তু দেখছি না। চিন্তা ভাবনা করে রহমতের পানি, বরকতের পানি মনে করে আমি জহব্বা দিয়ে একটু চাটলাম। দেখি একটা ঝাঁজ ঝাঁজ লাগে আর গন্ধ। বরকতের পানি যদি হবে তবে গন্ধ হবে কেন? আশপাশে তাকালাম, দেখলাম দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে, ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার আমি টের পেয়েছি যে কোন রহমতের পানি। মেজাজ গেল খারাপ হয়ে, ওরে মাথার উপরে নিয়ে দিলাম আছাড়। তুই কি হোদা না খোদা? নিজেকে কুকুরের প্রসাব থেকে বাঁচাতে পারো না, আমারে বাঁচাবে বিপদে পড়লে কি করে? হে নবী, এর অসারতা, এর মিথ্যাচার, এর দুর্বলতা, এর যা কিছু আয়েব সব আমি ধরে ফেলেছি। এগুলো সব ধোঁকা, এগুলো সব বানানো বিষয়। আমি আর এদের উপর ভরসা করতে চাই না। ভরসা যার উপরে করা যায়, আমাকে সেই ধর্মে আপনি দীক্ষিত করান। এটা প্রমাণ হয়ে গেছে ১৫০০ বছর আগে পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে কোনো কিছুর উপরে ভরসা করা। আরো জোরে বলেন। সুতরাং অন্য ধর্মে যারা আছেন, আহ্বান জানাচ্ছি, ওয়েলকাম করছি, আসেন। আপনাকে এখনই ইসলাম গ্রহণ করা লাগবে না। আপনি একটু বসেন আপনার বিবেকটা দিয়ে। কোরআনে কারীম সবার জন্য ওপেন, নয়তো আবার হামজা কিয়ামতে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে আল্লাহ। যে শুধু মুসলমানদের জন্য কথা বললে, ওখানে অনেক অমুসলিম ছিল, বুঝে না বুঝে তারা আমাকে বাদ দিয়ে চলতো। একটা বারের জন্য আমি আল্লাহর বিধানের দিকে তাকে ডাক দিলে না। আমি যুক্তি দিয়ে, কোরআনের আয়াত দিয়ে বাস্তবতা তুলে ধরে দাওয়াত দিয়েছি। যারা অন্য ধর্মে আছেন, আমার কিন্তু সামনে এখন এই কয়জন না, রেকর্ড হচ্ছে সারা দেশ এখন আমার সামনে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে উদ্দেশ্য করে বলছে, আপনি ফিরে আসেন ইসলামের দিকে।
নামধারী মুসলমানও যারা আছেন নামের আগে মোহাম্মদ লেখেন, নামের শেষে হোসাইন লেখেন। আপনারাও কিন্তু উল্টা পথে আছেন। ইসলাম বাদ দিয়ে যেখানে সেই তন্ত্র মন্ত্র ইসলামী আছেন সব বাদ দিয়ে একটু বিবেকটা কাজে লাগান। গত পরশুদিন মির্জা আব্বাস সাহেবের কথা শোনার পর আমার একটা আশার সঞ্চার হচ্ছে, কথা যদি সত্যি উনি মন থেকে ওই 8টা পয়েন্ট বলে থাকে, এ দেশে আর ষড়যন্ত্র করে কেউ লাভবান হতে পারবে না। এই জন্য আমরা চাচ্ছি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয়। যারা দায়িত্বে আছেন একটা সম্মানজনক সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা ছেড়ে দিন, তাহলে এই ষড়যন্ত্রগুলো বন্ধ হয়ে যাবে। নয়তো ওখানে বসে বসে ও মরণের আগে, ওর তো হেদায়েত নেই, মরণের আগেও থামবে না। নিজে নিজে মোবাইলে করে, মোবাইল নিজে নিজে রেকর্ড করে, আর নিজে নিজে এটা আবার এডিট করে ছেড়ে দেয়। বলে 257 জনকে লিস্ট করে রাখো, আমি আসতেছি। আপনি আসবেন মানে গণহত্যার বিচার আগে হবে, এরপরে আপনি আসবেন। 130টার উপরে আপনার মামলা। আমার 2টা মামলায় যদি 3 বছর জেলে থাকা লাগে, 130টা মামলায় 1 বছর করে হলেও 130 বছর। হ্যাঁ, আর আমার যা মনে হয় 130 বছর যদি জেল হয়ে যায় তো কব্বরে চলে যাবে। ওখানে একজন ছিল মকিম গাজী, ওই লোককে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার জেল 4 বার জেল পালাতে গেছে, 4 বারে ধরা পড়ে গেছে, জেল পালাতে পারিনি। কয় বছর জেলে আছেন? বলে 26 বছর। কয় বছর জেল আপনার? 160 বছর। 160 বছর জেল, তো আর জীবনে বের হতে পারবে? এই জীবনে আর হবে না, ওর যদি বের হওয়া লাগে কব্বরে যে আবার ওঠা লাগবে। এখন যারা এ ধান্দায় আছেন, এ ধান্দা বাদ দেন। পৃথিবীর ইতিহাস এইটাই বলে, কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে সে আবার ঘুরে দাঁড়িয়েছে, পৃথিবীর ইতিহাসে নেই। সুতরাং এরকম ইতিহাস দুনিয়ায় কিয়ামতের আগে আর রচনা হবে না ইনশাআল্লাহ। সেইটাই সব জায়গায় তৈরি হয়ে যাচ্ছে। আমরা সাবধান। আমরা এখন নিজেদের ভেতরে মনোমালিন্য করি, দূরত্ব বাড়িয়ে যদি সব আলাদা আলাদা হয়ে যায়, দেখেন আবার কিন্তু বিভিন্ন লাইন করে করে ঘুরতে ঘুরতে আবার জায়গায় চলে আসে। এমনি এখন মিথ্যা ছড়ানো আরম্ভ করেছে, আমরা নির্বাচিত ছিলাম। আরে শয়তান, 154 জন নির্বাচন হওয়ার আগে হয়ে যায়, এরপরও বলে আমরা নির্বাচিত ছিলাম। তার মানে তৈরি হয়েছে ওদের জীবনটা মিথ্যা দিয়ে। ওরা একেবারে মরণ পর্যন্ত এই মিথ্যার উপরেই থাকবে, আর এইটাই স্বাভাবিক। কথা বলেন না কেন? যাদের জীবনটাই মিথ্যার উপরে, তারা যে মিথ্যার উপরে থাকবে, এটা স্বাভাবিক না? যেন আমরা যেন আবার উল্টা পাল্টা হয়ে না যায়। উহুদের ময়দানের মতো বিজয় যখন পেয়েছি, এখন গনিমতের দিকে তাকাতে গিয়ে যেন আমাদের আসল কাজ আবার হাতছাড়া হয়ে না যায়। আমরা যে যেখানে আছি সবাই মাজলুম। সে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, শিবির বলেন, ছাত্রী সংস্থা বলেন, ওই 14টা দল বাদ দিয়ে বাকি সবাই আমরা কম বেশি মাজলুম। এই কথা বলে না কেন? হ্যাঁ, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির একটু বেশি, কারণ এরা ইসলামপন্থী হওয়ার কারণে। আপনি কি মনে করেন বিএনপি এদেশে নির্যাতিত হয়নি? এক একজনের নামে 313টা, 500টা, 550টা মামলা আমি দেখেছি। বড়গোনার এক ভাই আমার সাথে ছিল, বললাম ভাই কয়টা মামলা দিয়েছে, কি করেন আপনি? বলছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম ওই জেলা, 313টা মামলা। সে বদরের ময়দানে কয়জন ছিল যেন? কত? সরকারের কাজ দেখেছেন, ওরা 313 জন বদরের সাহাবীদের নাম ঘোষণা দিয়েছে। আমার 2 মামলায় হাজিরা দিতে আমার জীবন শেষ হয়ে যায়। ঢাকায় তো, কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়া আসা 500 কিলোমিটার, আর ওর বাড়ি আরো দূরে, সেই বড়গোনা পাথরঘাটা। এখান থেকে 350-313টা মামলা ও হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে না? তারাও নির্যাতিত কম না। সুতরাং আমরা এখন যদি আবার মনোমালিন্য করে করে নিজেরা আলাদা হয়ে যাই, আপনি দেখলেন না 15.5 বছরের অবস্থান কি? সব জায়গায় বৈষম্যের শিকার করে আমাদেরকে দূরে রেখে দিয়েছিল। যোগ্যতা থাকার পরও চেয়ারে বসতে দেয়নি। শুধু নামের আগে নামের পরে জেলার নাম কি, ওইটা থাকলে ওর কোনো কিচ্ছু লাগে না।
অথচ ওর পয়েন্ট হচ্ছে ম্যাট্রিক পরীক্ষায় 2.5, আর আমার 5 পয়েন্ট থাকার পরও আমার চাকরি হবে না। এই বৈষম্যের শিকার বারা বানিয়েছেন শেষ পর্যন্ত এই রংপুরের এই শহীদ আবু সাইদ। এটা আর সহ্য করতে না পেরে জীবন রেখে করবো কি? আমি লেখাপড়া করে অনার্স মাস্টার্স করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও আমি চাকরি পাবো না। ওই 80 রোল নাম্বার যার, সে 35 লাখ টাকা দিয়ে দলি পরিচয় আছে ঢুকে পড়বে। ওই জায়গায় সে যদি 80 রোল নাম্বার নিয়ে ঢোকে, ও চেয়ার থাকবে? বলেন। সুতরাং বিসিএস এর নাম নিয়ে বিভিন্ন বিভাগে যাদেরকে এই কয় বছরে ঢুকিয়েছেন সবগুলো অবৈধ। এগুলোর সব আমরা অপসারণ চাই। এই কথা বলে না কেন? ওদেরকে দিয়ে দেন। দেখেন জালেমদের এই দোসর যারা ছিল, জালেমদের অনুসারী ছিল, সবগুলো তওবা করে বলবে বাবা শাহজালাল সব হালাল হয়ে গেছে, সব ফিরে আসবে। কারণ ওদের তো আর ইমান নেই। আমাদের ইমান ছিল। আমাদের কি ছিল? আমার সব কিছু ধ্বংস করার পরও আল্লাহ আমাকে টিকিয়ে রেখেছে আমাদের ইমানের কারণে। আর ওদের মাত্র 2 মাস 7 দিনে আল্লাহ একেবারে সব শেষ করে দিয়েছে। কারণ ইমান যখন যার থাকে না, যার শিরিক ভেতরে থাকে, তাকে আল্লাহ প্রথমে ধ্বংস করে দেয়। প্রথম শব্দ এটা আল্লাহ নিজে নিষিদ্ধ করছে। আমরা চাই শুধু ছাত্রলীগ না, এই দেশে যারা ওদের দোসর প্রত্যেকে যেন নিষিদ্ধ হয়ে যায়। কারণ যারা ইসলামকে নিষিদ্ধ করতে চায় তাদের এই দেশে বৈধতা দেওয়ার কোনো কারণ নেই। আপনি কত বড় কঠিন অবস্থা পার করেছিলেন, আমি নাম ধরে বলছি, আপনি রাগ করবেন না। আমি নিজে ভার্সিটিতে ছিলাম, দেখেছি। ভার্সিটির ভাইদের সাথে যারা পরিচয় ছিল আমি দেখেছি, শুধু শিবির করে এই জন্য নামাজ পড়তে দিত না। টয়লেটের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়েছে ইশারায়। কত বড় কঠিন অবস্থায় ছিলাম। এরপরেও যদি এই মানুষগুলোকে আপনি সাপোর্ট করেন, এদের নিষিদ্ধ হওয়ার কথা শুনে যদি আপনার মন খারাপ হয়, আপনি মানুষ না, আপনি একটা জানোয়ার। যেন আল্লাহর নবী থাকলে আপনাকে এই কথাগুলো বলতেন, উম্মতেরা শিরিক করবা না, যাই করো শিরিক করবা না।